গুড মর্নিং, সকালবেলায় নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি এসছি হচ্ছে যেই পার্সোনালিটির বাড়িতে যাব এখন আর কি। সেই ভদ্রলোকের পরিচয় তো আমি গিয়ে অবশ্যই দেবো, তবে উনি একজন কলকাতার রিনাউন্ড বহু পুরনো ব্রিডার, ওনার এবং ডগসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিগেল ক্লাবের সেক্রেটারি, কলকাতায় যে বিগেল ক্লাবটা আছে তার সেক্রেটারি, তার বাড়িতে আমি এসেছি। জায়গাটা হচ্ছে তোমাদের দেখাই, এটা হচ্ছে ম্যাডক স্কোয়ার। নিচ থেকে এই মাত্র উপরে আসলাম, আর ওপরে এসে আমি যে পার্সোনালিটির কথা বলছিলাম, সারা কলকাতা কেন সারা ইন্ডিয়া ওনাকে চেনে। ওনার নাম হচ্ছে মিস্টার জয়দীপ দাশগুপ্তা। তো উনি আমার সম্পর্কে দাদাও হন এবং ওনার কাছেই আমি এসেছি। ওনার সঙ্গে আজকে কিছু কথোপকথন করব এবং আমরা জানবো যে উনি কত বছর, মানে প্রায় উনি 35 ইয়ার্স ধরে করছে, তাও ওনার মুখ থেকে আমরা শুনবো। এবং বিভিন্ন রকম ব্রিড কলকাতাকে উনি উপহার দিয়েছেন এবং কলকাতায় আমরা যে ব্রিডটা নিয়ে এত বছর ধরে দেখছি, লেজেন্ডারি একটা ব্রিড, তার নাম হচ্ছে বিগেল। এই বিগেল ব্রিডটাও কিন্তু কলকাতা শহরকে চিনিয়েছে মিস্টার জয়দীপ দাশগুপ্ত। তো আসুন তার মুখ থেকেই শুনি তার এই 35 বছরের অভিজ্ঞতা এবং তার জীবনের সঙ্গে ডগরা কীভাবে জড়িত। দাদা, আপনি নিজের সম্বন্ধে কিছু বলুন, আর আপনার লাইফের প্রথম ডগ কি সেটা একটু শেয়ার করুন। আমার নাম জয়দীপ দাশগুপ্ত। আমি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গেজেটেড অফিসার এবং আমি আমার চাকরির সাথে আমার আরেকটা প্যাশন ছিল কুকুর এবং ডগ শো করা এবং ভালো কুকুর রাখা। তো ভালো বলতে আমি মিন করি কোয়ালিটি কুকুর। তো চাকরির সুবাদে আমি ভারতের বিভিন্ন জায়গায় গেছি এবং আমি একটি খেলাধুলার বাড়ি থেকে আসি। আমার মা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম ওমেন ইন্টারন্যাশনাল আম্পায়ার টেবিল টেনিসের, যে ওয়ার্ল্ডের দুটো ওয়ার্ল্ড টেবিল টেনিস, 3টে এশিয়ান টেবিল টেনিস খেলিয়েছেন। আমিও বেঙ্গল লেভেলের প্লেয়ার ছিলাম হকি আর টেবিল টেনিসে। তো খেলাধুলা ছাড়ার পর ভেবেছিলাম যে কিছু একটা করলে ভালো হয়, কি নিয়ে থাকবে। তখন দেখলাম যে কুকুরের খেলাটা বা ডগ শো একটা অলসো কম্পিটিশন। তখন আমি এই কুকুরের ডগ শোর সাথে জড়িত হই, তাও প্রায় 35 বছর আগে। দাদা, আপনি প্রথম ডগ শোতে কিভাবে যুক্ত হলেন, আর আপনার প্রথম ডগ কি ছিল শোতে? আসলে আমি চা বাগান ব্যাকগ্রাউন্ড আছে, আমার বাবা চা বাগানে ম্যানেজার ছিল। তো প্রথম 2.5-3 বছর বয়সে আমার প্রথম কুকুর একটি ল্যাব্রাডর বাচ্চা আমাকে বাবা উপহার দেয়। এবং আমি একটা জঙ্গল জায়গা, ওখানে প্রচুর ওয়াইল্ড লাইফ আছে। আমি দেখেছি এখানে প্রপার ফাংশন কি করা উচিত একটা ল্যাব্রাডরের, যেটা রিট্রিভার, মানে পুকুরে ঝাঁপ দিয়ে, তখন শুটিং অ্যালাউড ছিল, হাঁস শিকার হতো, তা হাঁস তুলে আনা, এগুলো সব দেখেছি। যার ধরুন ছোটো বয়স থেকে কুকুরের প্রতি একটা আমার ভালোবাসা জন্মেছিল এবং জেনেটিক্যালি হয়তো আমার ছিল। এবং তারপরে কলকাতা আসার পর, যেরকম আগে বলেছি যে চাকরি এবং এই অন্যান্য খেলা, আমার টেবিল টেনিস, হকি ছেড়ে দেওয়ার পর তখন এই ডগ শোর দিকে চোখ পড়লো। প্রথম কুকুর আমি আনি একটি চিওয়াওয়া, লং কোট চিওয়াওয়া। কুকুরটি বাবা মা এসেছিল অস্ট্রেলিয়া থেকে, আমি কলকাতা থেকে এই চিওয়াওয়াটা পাই এবং কুকুরটির নাম ছিল চে। কুকুরটি প্রচুর ভারতবর্ষে ডগ শো জেতে এবং চিওয়াওয়া ইজ এ ভেরি রেয়ার ব্রিড এবং লং কোট স্পেসিফিক্যালি আর খুব একটা বেশি পাওয়া যায় না। তো সেই লং কোট চেকে নিয়ে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পাঞ্জাব, দিল্লি, বম্বে, বিভিন্ন জায়গায় শো করেছি এবং কুকুরটি যেতেও। দাদা এক্ষুনি যে চিওয়াওয়াটার কথা বললো, এটাই হচ্ছে সেই লঙ্কর চিওয়াওয়া। আজ থেকে প্রায় 30 বছর আগেকার ছবি। ওয়াও, দারুণ। এখনো পর্যন্ত আপনি কি কি ব্রিড রেখেছেন এবং তাদের ব্রিড করেছেন, কোন কোন ব্রিড? আমি চিরকালই চেষ্টা করেছি কিছু রেয়ার ব্রিড আনতে এবং কলকাতাকে উপহার দিতে। তা আমি যেরকম আগে বলেছি, চিওয়াওয়া ছিল, উইচ ইজ এ ভেরি রেয়ার ব্রিড। তারপর ভেরিয়াস গ্রুপস আছে ডগ শোতে, যেরকম ওয়ার্কিং গ্রুপ, রিট্রিভার গ্রুপ, টয় গ্রুপ, হাউন্ড গ্রুপ। তো আমি হাউন্ড গ্রুপে যেরকম বিগেল, হুইপেট করেছি, মিনিয়েচার পিন্সচার করেছি, আমেরিকান ককার স্প্যানিয়েল করেছি, ল্যাব্রাডর করেছি, তারপরে পাগ করেছি, পমেরেনিয়ান করেছি, শেষ নেই। আমি প্রচুর ব্রিড শুধু রাখিনি, আমি তাদের ব্রিডিংও করেছি এবং এদের থেকে প্রচুর চ্যাম্পিয়ন। দাদা, আপনি তো প্রথম কলকাতায় বিগেল ব্রিডটাকে ইন্ট্রোডিউস করেছিলেন এবং আপনি এই মুহূর্তের
বিগেল ক্লাবের বিগেল কলকাতায় যে বিগেল ক্লাবটা আছে তার সেক্রেটারি, তো সেই সম্বন্ধে যদি কিছু একটু বলেন আমাদের। আসলে বিগেল ব্রিডটা ইজ আ ব্রিটিশ ব্রিড, এবং আজকে ভারতবর্ষে অনেকে হয়তো জানে না, বাট বিগেল মানে দু প্রকারের শো হয়। সেটা হয় মেইনলি ইউএসএতে 13 ইঞ্চি এবং 15 ইঞ্চেস। ইভেন ওয়েস্টমিনিস্টার শোতে আপনারা যদি কখনো গুগলে গিয়ে দেখেন বা ইউটিউবে যদি দেখবেন যে বিগেল দুভাবে শো হয়, 15 ইঞ্চি এবং 13 ইঞ্চি। বাট ইংল্যান্ডে এবং ভারতবর্ষে একই জায়গায় শো হয়, 13 এবং 15 ইঞ্চি একভাবেই শো হয়। তা আমি প্রথম একটি বিগেল, আমি যখন দিল্লি পোস্টেড ছিলাম প্রায় 30 বছর আগে, একটি বাচ্চা নিয়ে আমি কলকাতায় আসি। তারপর তো প্রচুর আমার এসছেও ওয়েলফ ইম্পোর্ট বিগেল ফ্রম ওয়ান অফ দ্য বেস্ট কেনেলস, ল্যান্ডবুর কেনেল থেকেও এসছে। প্রচুর চ্যাম্পিয়ন প্রডিউস করেছি এবং প্রচুর আমার এখানে উইন্সও আছে ওই বিগেল নিয়ে। তো এবং দ্য বেস্ট পার্ট ইজ আমি এখানে বাই কালার বিগেল প্রথম আমি ইন্ট্রোডিউস করি। বিগেল তো ইন্ট্রোডিউস করি কলকাতায় প্রায় 30 বছর আগে, তখন এখানে কাউরি কাছে বিগেল ছিল না। এবং নর্থ ক্যালকাটা একটা শোয়ে নওয়াব নাজির ইয়ার জাংয়ের আন্ডারে আমার বিগেল 3rd বেস্ট ইন শো জেতে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আ বিগেল ওয়ান আ শো ইন ইন্ডিয়া, ইট সাপোজ। আজ ততদিন অব্দি বিগেল কোনোদিন একটা ডগ শোতে, কেসিআই রেজিস্টার্ড ডগ শোতে কোনোদিন জেতেনি। এবং 3rd বেস্ট ইন শো, উইচ ওয়াজ আ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাচিভমেন্ট ফর আ বিগেল অফ 11 মান্থস, যেটা আমি দিল্লি থেকে আনি। ব্রিডার ছিল মিস্টার মুকুল ভেদ এন্ড মিস্টার অঞ্জলি ভেদ। এবং তারপর আমি ইউএসএ থেকে বিভিন্ন জায়গা থেকে আমার বিগেল আসে, এবং সেই বিগেল নিয়েও আমি প্রচুর বিভিন্ন জায়গায় শো করি এবং জিতিও। এবং সবচেয়ে বেস্ট পার্ট, আমার কাছে আমি একটা বাই কালার বিগেল নিয়ে আমি শো করেছিলাম, তার নাম ছিল চেস। সেটা একটা লেজেন্ডারি ফিগার হয়, মানে তখন তো কেউ এখানে বাই কালার দেখেনি, কিন্তু পৃথিবীতে অস্ট্রেলিয়া, ইউরোপ, ইউএসএতে আপনারা যদি গুগল সার্চ করে দেখবেন যে সাম অফ দ্য টপ উইনিং ডগস আর বাই কালার ডগস। তো লোকেরা বাই কালার সম্বন্ধে একটা আইডিয়া, ভুল ভ্রান্ত আইডিয়া আছে। ইট ইজ নট রাইট। বাই কালার্স আর ভেরি মাচ উইনিং ডগস। এবং আমি রিকোয়েস্ট করবো শুভজিৎ, তুমি আমার ওই চেজের একটা ছবি আমার এটার পরে একটু দেখিও, যাতে ওরা বোঝে হোয়াট শুড বি আ ট্রু বিগেল। এবং এই বিগেলটি রাইট ফ্রম দ্য 10 মান্থস ওল্ড থেকে সে এখান থেকে সিসি জেতা শুরু করে, 3rd বেস্ট ইন শো, 4th বেস্ট ইন শো, প্রচুর জেতা আছে এই বিগেলতে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ হি ওয়াজ রেকগনাইজড বাই মিস্টার জিওফ করিস, যিনি 2012-এ ক্রাফটসে বেস্ট ইন শো জাজ করেছিলেন ইংল্যান্ডে। এরকম কুকুর কলকাতায় খুব কমই এসছে, এবং তার ছবি আপনাকে আমি দেখাবো। এরপরে যেহেতু বিগেল ব্রিডটা আমার খুব ফেভারিট ব্রিড, একটা ইনিশিয়েটিভ নিই। আমি চেন্নাইতে রিকোয়েস্ট করি কেনেল ক্লাব অফ ইন্ডিয়াকে। They were very kind enough. They took my interview, and luckily আমি তাদের কনভিন্স করতে পেরেছিলাম যে এই ব্রিডটা খুব পপুলার হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়াতে স্পেশালি। এবং দে ওয়ার কনভিন্সড, অ্যান্ড তারা অ্যালাউ করে আমাদের একটা ক্লাবকে রেকগনিশন দেয়, দ্য বিগেল ক্লাব অফ কলকাতা। তার আমি ফাউন্ডার সেক্রেটারি। এবং আজ অবধি আমরা 5টা বিগেল স্পেশালিটি শো করেছি কলকাতায়, judged by some of the most reputed judges of India and abroad. লাস্ট ইয়ারও মিস্টার পিরাপং, থাইল্যান্ডের, যিনি বলা হয় দ্য বেস্ট পার্সন অফ বিগেল ইন থাইল্যান্ড, উনি নিজেও ইন্টারন্যাশনাল জাজ, উনি এসেছিলেন। উই ওয়ার লাকি, উনি লাস্ট বিগেল স্পেশালিটি জাজিংটা উনি করে দিয়ে গেছেন আমাদের জন্য। আই উড রিকোয়েস্ট অল অফ ইউ টু জয়েন আস নেক্সট টাইম। বিগেল স্পেশালিটি শো আমরা এই 2025 জানুয়ারি মাসেও করতে চলেছি বিবেকানন্দ পার্কে। বি ইন টাচ, কাইন্ডলি এসে দেখবেন। সেখানেও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিগেল ক্লাব বিগেল ব্রিডগুলো আসবে টু কম্পিট ইন দ্য শো। উই গেট নিয়ারলি 70-80 এন্ট্রিজ আমাদের এই বিগেল শোতে, অ্যান্ড অল অফ দেম আর প্রেজেন্ট ইন দ্য গ্রাউন্ড। সো আপনারা আসলে দেখতে পারবেন দ্য ভেরিয়াস টাইপস অফ বিগেলস ফ্রম অল ওভার ইন্ডিয়া। এই সেই লেজেন্ডারি ডগ যেটা নিয়ে দাদা বলছিল, এর নামই ছিল চেজ। প্রচুর প্রাইজ উইন করেছে। ইন্ডিয়াতে এমন কোনো লোক নেই যে ওকে চিনতো না। এইখানে দাদার আরেকজন লেজেন্ডারি ডগ বেন, যে এসেছিল পোল্যান্ড থেকে, এই কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছে সে। তো মানুষও চলে যায়, কুকুরও চলে গেছে, তার স্মৃতি কিন্তু সারা জীবন রয়ে যায়। আমি তো বেনকে ভুলতে পারবো না, দাদাও হয়তো ভুলতে পারবেন না। খুব সুন্দর ডগ। এরকম ব্যালেন্স ডগ কলকাতা শহরে আর কটা এসছে আমার সন্দেহ আছে। এই বিগেল ব্রিডটা সম্বন্ধে আপনি যদি দুটো কথা বলেন। এক, আর যারা নতুন, একদম যারা নিউ কামার,
যারা একটা ব্রিড নিতে চাইছে ফ্ল্যাটে রাখার জন্য, বাড়িতে রাখার জন্য, তারা ছোট ব্রিডই খুঁজছে এবং তারা বেশি প্রেফার করছে এই মুহূর্তে বিগেল ব্রিডটা। অনেকের কাছে কোয়ারি আছে শুধুমাত্র আমার বিগেলই চাই, আমি বিগেল ছাড়া কোনো ব্রিড পুষবো না। তো এই সম্পর্কে যারা নতুন বিগেল নিচ্ছে সেই সম্বন্ধে যদি কিছু একটু বলেন, আর বিগেল ব্রিডটা সম্বন্ধে দুটো কথা। আসলে বিগেল ইজ অ্যান ইংলিশ ব্রিড এবং এটাকে মেইনলি ডেভেলপ করেছিল ইংল্যান্ডের একটি কেনেল আছে ডাইলিন কেনেল বলে। ভদ্রমহিলা অনেকে জানে না, ভারতবর্ষে 99% লোক এগুলো জানবে না হয়তো। উনি একটি ডগ ইম্পোর্ট করেন ইউএসএ থেকে, হু ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডেশন অফ বিগেলস all over the world। এবং দ্য থিং ইজ ওই সেখানে এই ডাইলিন কেনেল সেখান থেকে নিয়ে ওই উনি সেটাকে বেসিক্যালি ডেভেলপ করেন এবং ডেভেলপ করে প্রচুর চ্যাম্পিয়ন প্রডিউস করেন এবং করার পর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ওনার কুকুরগুলো যায়। তো সেখানে এই ডাইলিন কেনেলের থেকেও কুকুর ইন্ডিয়াতে আনা হয়েছিল। আমাদের এক্স প্রেসিডেন্ট মিস্টার শঙ্কর দয়াল শর্মার ছেলে এডি শর্মাজি উনি আনেন ক্রাফটস যেটা ডাইলিন কেনেলের একটি ডগের ভাই। তো সেইভাবে বিগেলটি প্রচার পায় এবং আমি সাজেস্ট করব এই জন্যই ব্রিডটাকে যে ইট ইজ ইজি টু কিপ ইট ইন ফ্ল্যাটস। কুকুরটির ইজ আ ভেরি হার্ডি ব্রিড, কুকুরটির বিশাল কিছু মেনটেন্যান্স দরকার হয় না এবং সবচেয়ে ভালো কথা ইট ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ হিউম্যান বিংস, স্পেশালি উইথ চিলড্রেন। অ্যান্ড আপনি এটাকে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারতেন, আপনার গাড়িতে কোথাও বেড়াতে গেলেন, কোথাও গেলেন, যেটা আমি করি। তো বিভিন্ন জায়গায় আমার কুকুরগুলো আমার সাথে যায় বেড়াতে, সে সমুদ্র হোক পাহাড় হোক, তারা বিকজ দে আর লাইক আর চিলড্রেন। কুকুর রাখা মানে এই নয় যে আমাকে ডগ শো করতে হবে। 99% লোক ডগ শো করে না, তারা নিজের সন্তানের মতো বাড়িতে রাখে এবং সেইভাবেই রাখা উচিত। তো যারা শো করতে চায় তারা শো করবে, ডেফিনেটলি দ্যাটস এ ইন্টারেস্টিং পার্ট অফ দ্য লাইফ। কারণ একটা কুকুর সারাদিন বাড়িতে বসে থাকে, তো বিগেলও তাই। বিগেল দে গেট ফ্রাস্ট্রেটেড, দিনের পর দিন একই জায়গায় বসে, তাদেরও একটা আউটিং দরকার হয়। সেই জন্যই ডগ শোর মাঠে আমি প্রেফার পার্সোনালি আমি করি। ইটস নট ম্যান্ডেটারি, যার ভালো লাগবে না সে যাবে না, সে তার সন্তানের মতোই তাকে নিজের কাছে রাখবে, দের ইজ নো হার্ম। বাট বিগেল ইজ আ ওয়ান্ডারফুল ব্রিড টু কিপ অ্যাট হোম, স্পেশালি শহরে তো ম্যাক্সিমাম লোক ফ্ল্যাটে থাকে, সুতরাং ফ্ল্যাটে রাখার জন্য ইটস অ্যান আইডেল ব্রিড। ইটস আ ভেরি স্মল সাইজ ব্রিড, যেটা যে কোনো জায়গায় রাখা যায়। ইটস হার্ডি ব্রিড। আপনার কাছে তো আরো একটা রেয়ার ব্রিড আছে, হুইপেট। আর এই সময়কার সব থেকে লেজেন্ডারি ডগ হুইপেট, ডেলফি আপনারই কুকুর। তো সেই ব্রিডটা সম্পর্কে যদি কিছু একটু বলেন, আর যদি ডেলফিকে একটু দেখানো সম্ভব হয় তাহলে আমরা নিশ্চয়ই দেখাবো আর কি সবাই। একটু ডেলফিকে নিয়ে এসো প্লিজ। তো দ্য থিং ইজ ডেলফি আমার কাছে খুব অল্প বয়সে, যা হয় 2.5-3 মাস বয়সে আমার কাছে আসে। ওর জন্ম বম্বেতে, সত্যাকাম কেনেল বলে একটা কেনেল আছে, সত্যা কেনেল, সেখান থেকে আমি আনি। ওর বাবা পোল্যান্ড থেকে আসা, মা ব্রেড ইন ইন্ডিয়া ফিমেল ছিল। খুবই মিষ্টি ব্রিড, আপনারা দেখবেন। কুকুরটি আসার পর আমি ডগ শো করি, যেরকম আমি বলেছি। তা আমি মধ্যমগ্রাম শোতে প্রথম নামাই, সিটি অফ জয়। এটা অল কেনেল ক্লাব অফ ইন্ডিয়া রেজিস্টার্ড ডগ, এগুলো কোনো শো, এগুলো কোনো পেট শো না। এবং সেখানে গিয়ে 8 মাস বয়সে কুকুরটি বেস্ট পাপি জেতে এবং সবচেয়ে বড় কথা, শি গট দ্য বোর্ড প্লেসমেন্ট 6th বেস্ট ইন শো, বিটিং মেনি, প্রায় 300-400 কুকুরকে হারিয়ে সে পাপি এজে 7-8 মাস বয়সে মেয়েটি স্টার্ট করে, আমার মেয়েটি জেতা শুরু করে। এবং আজ অবধি তার বয়স প্রায় এখন 5 বছরের মতো। তার কত যে লাইন আপ আছে, কত বেস্ট অফ ব্রিড আছে, কত গ্রুপ উইনিং আছে, অগুন্তিক। মানে 50-এর উপরে তার বেস্ট অফ ব্রিড এগুলো সব আছে, গ্রুপ যেটা আছে। লাইন আপ তার একাধিক লাইন আপ আছে। শি ইজ গ্র্যান্ড চ্যাম্পিয়ন। আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি ফর গ্র্যান্ড চ্যাম্পিয়নশিপ, বাট শি হ্যাজ অলরেডি অ্যাচিভড ইট। আমি অ্যাপ্লাই করবো এবার টু কেনেল ক্লাব অফ ইন্ডিয়া। এবং তাকে দেখবার জন্য যারা এই ব্রিডটা জানে, অনেক দূর দূরান্ত থেকে আসে তারা এই ডেলফিকে দেখবার জন্য। সে শুধু কলকাতায় এমন না যে কলকাতায় জিতেছে, সে কলকাতার বাইরেও প্রচুর জেতে। এবং যেখানে অনেক চ্যাম্পিয়ন ডগস বিচেস থাকে, তারাও এর কাছে পরাজিত। এবং সবচেয়ে একটা বড় উদাহরণ, এই বয়সে গত বছর ক্যালকাটা কেনেল ক্লাব একটি শো করেছিল বিবেকানন্দ পার্কে। ওখানে 3টে রেপুটেড জাজেস আসে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। সে ফ্রম ল্যাটিন আমেরিকা, ইউএসএ বা ইউরোপ থেকে জাজ আসে এবং তার মধ্যে কয়েকজন ছিল যারা রেপুটেড জাজেস, মানে খুব নাম করা জাজ। তাদের 3টে রিং ছিল এবং 3টে রিংয়েই
ডেলফি জেতে এবং সেখানেও বোর্ড প্লেসমেন্ট পায়, লাইন আপ পায়। তা আমি আপনাদের এই ফিমেলটাকে আপনাদের দেখাচ্ছি। শি ইজ আ লেজেন্ডারি ফিগার, মানে এরকম হুইপেট, জেতা হুইপেট উইদিন দ্য লাস্ট 1.5 decades or 2 decades বোধ হয় ইন্ডিয়া দেখেনি। তা আপনারা দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি ডেলফিকে। আমরা এখন দাদার সঙ্গে দেখছি সেই লেজেন্ডারি ডগ ডেলফিকে, বিচ, এটা ফিমেল। ফিমেল। তো দাদা ডেলফি সম্বন্ধে একটু কিছু বলুন। এই মেয়েটি যেরকম আগে বলেছি আমার কাছে আসে, সে তখন ছোট্ট বাচ্চা, 2.5-3 মাস বয়স। খুবই ভালো ব্রিড। যারা রাখেনি এই ব্রিডটার সম্বন্ধে আমি এটাও একটু বলে নিতে চাই এই ব্রিডটার সম্বন্ধে বিফোর আই টক অফ ডেলফি। এই হুইপেট ব্রিডটা ইজ এ ব্রিটিশ ব্রিড এবং হাউন্ড দু প্রকারের হয়, সেন্ট হাউন্ড, সাইট হাউন্ড। আমি আপনাকে সেন্ট হাউন্ডের পরে বিগেল দেখাচ্ছি, যেটা নিয়ে আমার কলকাতা কেন ভারতবর্ষ আমাকে একটু চেনে। আর এই ব্রিডটা ইজ আ সাইট হাউন্ড, মানে এরা মানে কিছু জিনিস দেখে দৌড়ে ধরে শিকার করে। তো আগে আমি ডেলফিকে দেখিনি, তারপরে আমি ব্রিডটার সম্বন্ধে বলছি। ডেলফি হচ্ছে 2-2.5 মাস বয়সে আমার কাছে আসে এবং প্রথম 7 মাস বয়স থেকে মেয়েটি আজকে ভারতবর্ষে নাম করে বেস্ট পাপি অফ দ্য শো, তারপরে 6th বেস্ট ইন শো, তারপর থেকে থামেনি। সে এই 5 বছর ধরে যে শোতেই নেমেছে, শি ইজ আনবিটেন। শুধু আমার আরেকটা ফিমেল ছিল ডেইজি বলে, সেও খুব ভালো ফিমেল ছিল। শি ওয়াজ দ্য অনলি গার্ল যে ওকে একবার বা দুবার হয়তো হারিয়েছে। এছাড়া ওকে হারাবার মতো হুইপেট কলকাতায় আসেনি, হয়তো একটা দুটো শো কোনোদিন হয়তো যদি হেরে থাকে। আদারওয়াইজ 99% টাইম শি ইজ আনবিটেন। আর প্রচুর বোর্ড প্লেসমেন্টস, যেটা সবচেয়ে বড় কথা, লাইন আপ পাওয়া। এই রেয়ার ব্রিড হুইপেট নিয়ে লাইন আপ পাওয়াটা ইদানিং কালে মানে লাস্ট 10-20 বছরে পাইনি। ইনফ্যাক্ট ভেরি রেয়ার, খুব একটা দুটো হতে পারে, কিন্তু শি ইজ আর রেগুলার ইন গেটিং লাইন আপস। মোটামুটি গত বছরও ক্যালকাটা কেনেল ক্লাবের প্রেস্টিজিয়াস শোতে ফরেন জাজের আন্ডারে 3টে রিংই জেতে এবং 3টে রিংয়ে গ্রুপ জিতে বোর্ড প্লেসমেন্টও পায়। শি ইজ আ লেজেন্ডারি ফিমেল হুইপেট ইন ইন্ডিয়া এবং পৃথিবীও ওকে চেনে বিকজ ভেরিয়াস গ্রুপসের মারফত ওর ছবি। দাদা আপনার কাছে তো আরো হুইপেট আছে, তাদের মধ্যে অনেকেই চ্যাম্পিয়ন। তো আমি যে ডগটা নিজে হাতে গত বছর শিখেছি, যে শো করেছিলাম, সেই ডগটাকে যদি একটু দেখান তাহলে সবাই একটু দেখতেও পাবে ডগ কেমন হয়। আমরা ফিমেল দেখলাম, এবার আমরা একটা মেল দেখবো, চ্যাম্পিয়ন মেল, যেটা আমিও শো করেছিলাম। আমি রিকোয়েস্ট করবো মিস্টার খোকন দাস, যে আমার সমস্ত কুকুর দেখাশোনা করে, একটু খোকন দাস যদি আসে। এই হচ্ছে বই বসো, এই হচ্ছে খোকন দাস, আমার আরেক ভাই, যে আমার সমস্ত কুকুর দেখাশোনা করে, নিজে খুব বড় হ্যান্ডলার। আমার এই পরে আমি বলবো পমেরেনিয়ান নিয়ে, হি ইজ আ রিনাউন্ড ফিগার ইন হ্যান্ডলিং অফ পমেরেনিয়ান। প্রচুর বেস্ট ইন শোর হাতে জিতেছে। এই হচ্ছে মিস্টার খোকন দাস। আর এই হচ্ছে আমাদের ধ্রুব, যে একটা চ্যাম্পিয়ন ডগ এবং এর কালারটা আপনারা যদি একটু মার্ক করবেন, ইটস এ ভেরি রেয়ার কালার, ব্লু কালারের হুইপেট, মানে ভেরি রেয়ার। এবং এটি এসছে চেন্নাই থেকে। এর ব্রিডার হচ্ছে মিস্টার প্রবীণ অরুণ এবং কুকুরটি নট অনলি এ চ্যাম্পিয়ন, গত বছরও মধ্যমগ্রাম সিটি অফ জয়, যেখানে ডেলফি শো হয়নি, আমার ওই ফিমেলটি যেটা দেখালাম, এ গেছিল। সেখানে গিয়েও ইম্পোর্টেড ডগস যারা এসেছিল ফ্রম ভেরিয়াস প্লাস লাইক রাশিয়া অ্যান্ড অল, তাকে হারিয়েও কুকুরটি গ্রুপ জিতে এসছে গত বছরই। এবছর আবার সে শো করবে এই ডগটি। আমি রিকোয়েস্ট করবো খোকন দাসকে একবার যদি একটু স্ট্যাক করে কুকুরটিকে দেখাতে পারে। আমরা যে ডগটাকে এখন দেখছি ওর নাম হচ্ছে ধ্রুব। গত বছর আমি ওকে ক্যালকাটা কেনেল ক্লাবের মাঠে নিয়ে নেমেছিলাম এবং খুব সুন্দর ডগ, খুব রেয়ার কালার, ব্লু অ্যান্ড হোয়াইট। আমি তোমাদের একটু কাছ থেকে ওকে দেখাই। দেখো এই কালারটা খুব রেয়ার কালার, এই কালারটা চট করে পাওয়া যায় না। মানে কেউ যদি মনে করে আমি টাকা দিয়ে নিয়ে চলে আসবো, তাহলে সে পাবে না। তার কারণ হচ্ছে কালারটা যেহেতু খুব রেয়ার। আর খুব সুন্দর প্রেজেন্টেশন করেছে আমাদের খোকন দাস ওরফে বুবাই। খুব সুন্দর দাঁড় করানো হয়েছে এবং সত্যি ভেরি 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 গুড ডগ। দাদা আরেকটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বিগেল যে ব্রিডটা, সেটা আপনি কলকাতায় প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন। তো এই মুহূর্তে তো আপনার কাছে আমি যা শুনেছি আরও বিগেল আছে এবং রিসেন্টলি আপনি একটা খুব সুন্দর বিগেল এনেছেন। যদি সেটাকে একটু দেখানো সম্ভব হয় আর যদি তার সম্বন্ধে দুটো কথা বলতে পারেন খুব ভালো হয়। বিগেল ঠিকই বলেছ। দ্য থিং ইজ বিগেল অনেকদিন ধরে করছি, তা আমি চিরকালই চেষ্টা করেছি ভালো স্পেসিমেন আনতে। যেটা হারাতো জাজের উপরে, সেখানে তো আমাদের কোনো হাত নেই, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমাদের চেষ্টা করা উচিত একটা ভালো স্পেসিমেন রাখা বাড়িতে। অ্যান্ড দ্য থিং ইজ কোনো কুকুর ছোট নয়, প্রত্যেকটা কুকুর ভালো। তার
ওনারের কাছে তার সন্তান সর্বদাই বেস্ট ডগ, সে বিষয়ে কোনো ডাউট নেই। তবে এই বিগেলটিকে আমি এনেছি মিস্টার অজয় প্রতাপ সিং, দিল্লিতে আছে ব্লুবেল কেনেল বলে। ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। আগেও উনি খুব ভালো কুকুর আমাকে দিয়েছেন, চেসকে আমি ওনার থেকে এনেছিলাম। তো এই কুকুরটিও এসছে, ইজ ক্যারিং ফুললি আমেরিকান ব্লাড লাইন, ভেরি মানে শর্ট বডি ডগ, অ্যান্ড বেস্ট পার্ট ইজ ইটস আ ভেরি গুড শো ডগ, মানে নিজেকে শো করে খুব ভালো। আমি চেষ্টা করছি আপনাদের দেখাতে কুকুরটিকে, এবং এবছর শোতে নামবেও। ওর বাবা হচ্ছে অ্যানাদার লেজেন্ডারি ডগ অফ ইন্ডিয়া, রেসিং কিলার বলে। ওর মতো বিগেল বোধহয় ইন্ডিয়াতে খুব কমই এসছে, আদার দেন পিয়ানো ম্যান অ্যান্ড আইস বক্স বলে দুটো, ওটাও মিস্টার অজয় প্রতাপ সিং এর কাছে ছিল। এবং এই কিলারেরই ছেলে হচ্ছে এই আমাদের মাইলো, এবছর শোতে নামবে। আমি চেষ্টা করছি আপনাদের ওটাকে দেখাতে একটু ভালো। আর দাদা একটা কথা, মাইলোকে তো দেখান, আর আমি চাইবো আপনি গত 35 ইয়ার্স ধরে কুকুর করছেন, শোয়ের মাঠে যাচ্ছেন, মানে আমি এটা চাই, মানে আমি রিকোয়েস্ট করছি আর কি আপনাকে, যদি আপনি ওকে একটুখানি স্ট্যাক করে দেখাতে পারেন, এমনি দেখান, একটু যদি স্ট্যাক করে দেখাতে পারেন, কারণ এত সুন্দর বিকেল আমি নিজের চোখে দেখেছি। আমার প্রত্যেক কজন স্যাভিওজন ফ্যামিলিকে আমি দেখাতে চাই অ্যাকচুয়ালি বিগেল ব্রিডটা কেমন হওয়া উচিত। আমি চেষ্টা করছি। দ্য থিং ইজ, আপনারা একটু মার্ক করবেন, দেখুন বিগেলের কয়েকটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স আছে। আপনারা যারাই বিগেল নেবেন বা যে কোনো ব্রিড নেবেন, চেষ্টা করবেন আগে নিজে পড়াশোনা করতে, কারণ ব্রিডটা আপনার সন্তান, আপনার কাছে আসছে। ভারতবর্ষে যারা বিক্রি করার জন্য আছে, ম্যাক্সিমাম লোক তারা জাস্ট ফর দ্য পারপাস অফ ব্রিডিং বিক্রি করা, পয়সার জন্য তারা ব্রিডিং করে। বাট দেয়ার আর আ ফিউ ভেরি লিমিটেড ফিউ গুড ব্রিডার্স যারা প্রপার এথিক্যাল ভ্যালিউস মেনটেন করে ব্রিডিং করে, তখনই দেখবেন ভালো বাচ্চা আসে। আই উইল অলসো রিকোয়েস্ট ইউ টু গো টু দিস প্রপার ব্রিডার্স, এবং মার সামনে থেকে বাচ্চা নিতে। কোনো XYZ আমি কারোরই নাম নেব না, চেষ্টা করবেন প্রপার ব্রিডার্স। আপনি কুকুর খোঁজার আগে ভালো ব্রিডার, ভালো মানুষটা খুঁজবেন যার থেকে আপনি বাচ্চাটা নিচ্ছেন। কারণ সবাই এখানে বড় বড় কথা বলবে যে এই হওয়া উচিত, ওই হওয়া উচিত, কিন্তু আমি ডিটেলসে বলবো না। আপনারা সবাই বুদ্ধিমান লোক, আপনারা বুঝেই নেবেন। ভালো ব্রিডারটাকে আগে খুঁজবেন, যে কে অরিজিনাল ব্রিডার। তার জন্য একটা অরিজিনাল লোক দরকার যে আপনাকে গাইড করবে প্রপারলি, সেটা আপনি অলওয়েজ মেনটেন করবেন। আমি চেষ্টা করছি মাইলোকে আপনাকে একটু ভালোভাবে দেখান, দেখবেন ওর টেল ক্যারেজ কেমন। দ্যাট ইজ দ্য পারফেক্ট টেল ক্যারেজ, ইট শুড বি 90 ডিগ্রিজ উইথ দ্য টপ লাইন। কিন্তু বিগেলের যেটা হওয়া হচ্ছে, এগুলো সব মেনশন আছে, আপনি গুগলেও পাবেন, বা দ্য স্ট্যান্ডার্ডস মেনশনড ইন দ্য ক্যানেল, ব্রিটিশ ক্যানেল কাউন্সিল বা FCI বা আমেরিকান, সমস্ত জায়গায় এগুলো মেনশন করা আছে দ্য স্ট্যান্ডার্ড। আপনি দেখবেন দ্য টেল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আ বিগেল। কেন এটা টেলটা ইম্পর্টেন্ট সেটা আপনাকে আমি বলে দিচ্ছি, কারণ এই কুকুরটির আছে টেল শুড বি 90 ডিগ্রিজ উইথ দ্য টপ লাইন। কিন্তু এখানে আমি ইন্ডিয়াতে আনফর্চুনেটলি দেখছি most of the dogs carry their tail towards the head, which is a major fault. It should not happen. এবং এটা তো আমি আপনাদের চেষ্টা করছি দাঁড় করাতে, আপনি এই ট্রেডসগুলো একটু খেয়াল রাখবেন। আমি আরেকটা জিনিস বলে দেই, অনেকে বিগেল নিয়ে অনেক কিছু বলে। দেয়ার আর 2 types of beagles. One is the American type and one is the European types at this moment. European types are a bit more longish and they are very heavily structured dogs, মানে তাদের বোনস অনেক স্ট্রং হয়। আমেরিকান ওয়ান্স আর মোর স্মুদার, তারা অনেক কবি বডিড হয়, ছোট বডি হয়, এবং তারা হয়তো দেখতে আপনার অনেকের বেটার লাগবে যে অনেক বডি ছোট। ইটস এ 2 ডিফারেন্ট টাইপ অল টুগেদার। আপনারা যদি একটু স্টাডি করে দেখতে পারেন, ইউটিউবে দেখবেন ইউরোপে যে ডগসগুলো দিচ্ছে সেগুলো একটু লংইশ বডি হয়, কিন্তু তারা স্ট্রাকচারই অনেক বেশি স্ট্রং হয়। আর যেগুলো আমেরিকান টাইপ ডগ হয় সেগুলো অনেক বেশি কবি বডি, ছোট বডির হয়। এই কুকুরটিও ইজ আমেরিকান টাইপ ডগ, এবং আপনার এই টেলটাকে দেখবেন যখন দাঁড়াবে ইজ পারপেন্ডিকুলার টু দ্য টপ লাইন, যেটা খুব কম বিগেলেরই আছে এখন। আচ্ছা দাদা, আমি যখন ওকে দাঁড় করাবেন তখন আমি দুটো কথা জিজ্ঞেস করবো, যে সবাই বিকেল কেনার সময় জিজ্ঞেস করে প্রপার মার্কিং, মাফলার আছে কিনা, তিলক আছে কিনা, এটা কি থাকাটা দরকার? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দেবেন, তার কারণ হচ্ছে এই বলেই কিন্তু এখন সবাই বিক্রি হচ্ছে। তাহলে আমি যেটা করবো, আমি স্ট্যাকটা করে নিই, করার পর পয়েন্টটা তুমি আমাকে জিজ্ঞেস করো। আগে আমি স্ট্যাকটার মধ্যে বলতে পারবো না। তো দাদা দাঁড় করানোর চেষ্টা করছে, অনেক বছর দাদা শোয়ের মাঠে নামে না, শোয়ের মাঠে নিয়ে যায়, তো সেখানে হ্যান্ডলার দিয়েই দাদা শো করায়।
তো আজকে অনেক বছর বাদে দাদা আবার নিজে বিকেল দাঁড় করিয়েছে, হয়তো তার করাটা সঠিক হবে না, কিন্তু তাও ও যে দাঁড়াচ্ছে এবং ও যে ওর শো স্পেসিমেন প্রপার যে সে কীরকমভাবে দাঁড়ায় না দাঁড়ায় তোমাদের সেটা দেখাতে পারছি, এটাই আমার কাছে অনেক। যাক, এখন আমরা দেখছি মাইলকে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওর কিন্তু একটা জিনিস দেখো যেটা আমার থেকে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে ওর বডিটা, ওর বডির স্ট্রাকচারটা কতটা ছোট, কত ছোট হতে পারে বিগেল, দেখো এত সুন্দর অ্যানাটমি। এবং সব থেকে বড় কথা হচ্ছে বুবাই মানে খোকন দাস খুব সুন্দর প্রেজেন্ট করছে ওকে, সবে প্র্যাকটিসের মধ্যে আছে, খুব বেশি দিন হয়নি, হয়ে এসছে, সেই কারণে একটু হচ্ছে, বাট খুব 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 সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। যাক, মিস্টার জয়দীপ দাশগুপ্তর সঙ্গে কথা বলে আমি তো খুব প্লিজ। যাই হোক, অনেক বড় ভিডিওটা, তো ভিডিওটার সেকেন্ড পার্ট, এটা আমি ফার্স্ট পার্ট দিলাম, ভিডিওটার সেকেন্ড পার্ট আসবে খুব তাড়াতাড়ি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো, আমি আর 1-2 দিনের মধ্যে সেকেন্ড পার্টটাও দেবো। তো চলো, যদি এই পার্টটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করো। চলো, আজকের মতো টাটা।